কেন্দ্রের নতুন ওয়াকফ আইন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন যে একজনের গায়েও আঁচ পড়তে দেবেন না। তারপর কি শুনলাম? আন্দোলনটা দিল্লি গিয়ে করুন, কারণ এখানে তৃণমূলের সরকার আছে। মানে ওয়াকফ নিয়ে আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু সেটার হ্যাপা বা দায়িত্ব এখানে নিতে রাজি হয়নি সরকার। সেই তৃণমূল সরকারই এবার একটা নোটিশ দিয়েছে সরকারি সাইটে, এবং তাতে জানা যাচ্ছে যে বিডিওদের একটা ডেডলাইনও দেওয়া হয়েছে। 5 ডিসেম্বরের মধ্যে রাজ্যের সব ওয়াকফ সম্পত্তির খতিয়ান ওই পোর্টালে তুলতে হবে। কেন্দ্র তো এই নির্দেশই দিয়েছিল। মানে কেন্দ্রের নীতি দ্রুত রূপায়ণ করার কাজ শুরু করে দিয়েছে রাজ্য, এবং দ্রুত শেষ করারও নির্দেশ এসছে। এতদিন যে সংখ্যালঘুরা আন্দোলন করলেন, আগুন জ্বলল, মৃত্যু পর্যন্ত হলো, সেই সব প্রতিবাদ কি মাঠে মারা গেল? খোদ ক্যাবিনেট মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী আর তার সংগঠনও তো পথে নেমেছিল। তিনি এবার তার সংখ্যালঘু অনুগামীদের কি বোঝাবেন? তার সরকারই তো এই যাবতীয় নির্দেশগুলো মানার নির্দেশ দিয়ে দিয়েছে। এই সংখ্যালঘুদের সম্পত্তি কেড়ে নেওয়া হচ্ছে, এটা কারা বুঝিয়েছিল? সবাই বুঝিয়েছিল। তৃণমূল, আইএসএফ, জামিয়াতে উলেমায়ে হিন্দ, ফুরফুরা শরীফের পীরজাদারা। কে বোঝায়নি? কেন বুঝিয়েছিল? কারণ যতক্ষণ আতঙ্ক থাকবে ততক্ষণ নির্ভরতা থাকবে। এবার নির্ভরতা মানেই সমর্থন। আজ কাউকে সম্পত্তি কেড়ে নেওয়ার কথা বলতে শুনলেন? প্রশ্ন হলো কেন? কেন বলছেন না? ওই কেনর উত্তরেই লুকিয়ে আছে ওই চাচা আপন প্রাণ বাঁচা। এতদিন ধরে সবাই দেখুন, সব দল এই সংখ্যালঘু মুসলিমদের নিয়ে জাস্ট রাজনীতি করে এসছেন। তুমি সংখ্যালঘু, তুমি সংখ্যালঘু, এই কথাটা বারবার বলে তাদের মনে আসলে আতঙ্কের মতো করে গেঁথে দেওয়া হয়েছে। একবারও কিন্তু বলেননি তুমি ভারতীয়, তুমি বাঙালি। তার ফল কি? আজ বাঙালি মুসলিম যারা আমার আপনার মতোই এদেশের নাগরিক, তারা আজ অস্তিত্বের সংকটে ভুগছে। আজ তাদের দাঁড়াতে হচ্ছে এই প্রশ্নের সামনে যে তারা এদেশের লোক না বাংলাদেশি। ভাবা যায়? এটা আমাদের দেশের একজন নাগরিকের কাছে কত বড় লজ্জা। এখন একজন সংখ্যালঘুর কাছে সম্পত্তির চেয়েও বেশি দুশ্চিন্তার বিষয় হলো নাগরিকত্ব। আসলে রাজনীতি এই আতঙ্কটা সফলভাবে তৈরি করে ফেলেছে। আসলে নেতারা খুব ভালো মতো জানেন দেশ ছাড়া হওয়ার আতঙ্কের কাছে এই সম্পত্তি হারানোর ভয়টা জাস্ট তুচ্ছ। নিজেই থাকতে না পারলে সম্পত্তির কি হবে? তাই ওয়াকফ মেনে নেওয়ার এটাই মোক্ষম সময়। সেই কারণেই সরকার মেনে নিল, আর বাকিরাও আর মাঠে নামলো না। আসলে সংখ্যালঘুদের সবাই ভোটের অঙ্কেই হিসেব করেছে, করছে, ভবিষ্যতেও করবে।